বিহারে এসআইআর হলো, এসআইআর এর পর যে বিপুল পরিমাণে অপ্রত্যাশিতভাবে বিজেপির জয় হলো সেখানে, সেই জয় দেখে কি বাংলার যে শাসক দল, আমাদের পশ্চিমবাংলার শাসক দল, তারা কি ভয় পেয়েছে যে এসআইআর এখানেও তো হচ্ছে, এসআইআর যদি স্বচ্ছভাবে হয় তাদেরও কি পাশা পাল্টে যেতে পারে? তার জন্য কোচবিহার থেকে বিভিন্ন জায়গায় কোচবিহারের ব্লক সভাপতি থেকে তারা হুমকি দিচ্ছে যে যখন ভোট হবে বিজেপির ঘরের কর্মীদের, লোকেদের ঘরের দরজা বন্ধ করে দেওয়া হবে। মানে এটা কি আতঙ্ক থেকে বলছে? তারা আতঙ্ক থেকেই তো বলছে, কারণ উত্তরপ্রদেশ যেভাবে বিজেপি জিতেছে, তারপরে বিহার যেভাবে বিজেপি জিতেছে, তারপরে তো বঙ্গ পাশে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা যেভাবে বিপুল ভোটে বিজেপি জিতেছে, তো বঙ্গ এবারে কিন্তু বিজেপির আওতাতেই চলে এলো। বঙ্গেও এবার 26-এ গেরুয়া আবির উঠছে। সেটা মাননীয়া বুঝে গেছে যে ওনার ওই ভোট উৎসবের নামে যেটা ওরা মানে রক্তবন্যা রক্ত উৎসব করেছে, যেভাবে লোকের মাদের যে সম্মান লুটেছে, মেয়েদের যে রেপ করেছে, 10 লাখ টাকা বেঁধে দিয়েছে, সেই দুর্নীতির সরকার বিসর্জন যাচ্ছে, সেটা মাননীয় ব্যানার্জি বুঝে গেছে। সেটাই ভয় পেয়েছে, সেই জন্যই এরকম মানে উল্টোপাল্টা বকছে। আর তার থেকেও বলবো যে বঙ্গে তো বিজেপি তো আসছেই, আর আমাদের পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা বলুন, উত্তর 24 পরগনা বলুন, তো হাওড়া বলুন, হুগলি বলুন, এখানে অনেক বিহারের বাসিন্দারাও থাকেন, অনেক অবাঙালিরাও মানে পশ্চিমবঙ্গে বাস করেন। প্রবাসী যারা হয় তারা মানে পশ্চিমবঙ্গে তারা ভোটার, তাদের তাদের নিশ্চয়ই দেশে বাড়ি আছে, কি তাদের আত্মীয় স্বজনরা আছে, তো সেখানে তো তারা বুঝতে পারছে না যে ডবল ইঞ্জিন সরকার কিভাবে উন্নতি করছে, বিজেপি রাজ্যগুলোতে কিভাবে নারীদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে, কিভাবে ডবল ইঞ্জিন সরকার চলছে, কিভাবে কেন্দ্রের প্রত্যেকটা যোজনা ঠিক সঠিকভাবে পাচ্ছে, সেটা মানে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে। এবং পশ্চিমবঙ্গের বাঙালি যারা বা পশ্চিমবঙ্গের বাঙালি ভোটাররা, তারাও তো বুঝতে পারছে যে আদার্স প্রতিবেশী রাজ্যগুলোতে কিভাবে ডেভেলপমেন্ট করেছে। কলকাতায় আপনি পশ্চিমবঙ্গে, কলকাতা কেন, পুরো পশ্চিমবঙ্গে আপনি 5টা শিল্পের নাম বলুন তো, যে মাননীয়া এনেছেন 5টা শিল্পের নাম। আমি বলছি 5টা শিল্পের কি কি নাম এনেছে। ধর্ষণ শিল্প এনেছেন, কাটমানি শিল্প এনেছেন, তোলাবাজি শিল্প এনেছেন, লোককে মার কাটারি, লোককে মেরে খুন করা শিল্প এনেছেন। আর আরেকটা যে শিল্প এনেছেন মাননীয়া, সেই শিল্পটা মাননীয়াও মানে ব্যবসা করে উঠতে পারলেন না। সেটা হলো হাঁসের পালক দিয়ে কাশফুলের দিয়ে বালিশ বানানো, ড্রাগন ফলের ছিলকা দিয়ে ঘর রং করা, চা পাতার বদলে উনি মানে পেয়ারা পাতার উনি কি বলতেন, গুয়াবাটি, হ্যাঁ গুয়াবাটি শিল্প, যেগুলো উনি আজ অব্দি পারলেন না। তারপর ওনার যে ছবি, সেই ছবি ওদের চোরেরা ভাই, সারদাকাণ্ডে যারা চুরি করেছে সেই চোর ভাইগুলো ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে কেউ আর নিলেন না। তারপরে দেখেছেন জাপানে যেভাবে ডিলিট করে দিয়েছে ওকে, তো সেইগুলো মানে মাননীয় বুঝতে পারছে না। তো কি বলবো বলুন তো, মানে এই সরকারটা পুরো একেবারে ডাস্টবিন আবর্জনা হয়ে গেছে। এদেরকে নিয়ে আর কিছু বলার নেই। ওই জন্যই মানে এটা বুঝে গেছে যে বিহারের পরে পশ্চিমবঙ্গ 26-এ বিপুল ভোটে বিজেপি আসছে, এটাই বর্তমান। হ্যাঁ, তারপরে এই যে যারা যোগ্য শিক্ষক, যোগ্য অযোগ্যদেরকে চাকরি দিয়ে দিচ্ছে, যে বাবা আমার পার্থ ভাইয়ের ইয়েতে টাকা ঠেলে দিবি, আমার আবা বোগা ওই লিপসান্স বাউন্সের ও ভাইপোকে টাকা দিয়ে দেবে। তারপরে যারা যোগ্য, যারা বেকার, যোগ্য বেকার, তাদেরকে বলছে যে একটা ঠোঙা নিয়ে নেবে, দুটো ঝালমুড়ি দিয়ে দেবে, দুটো ঘুগনি দেবে, মিশিয়ে দেবে, ব্যাস কত টাকা রোজগার। চপ ভাজতে বলছে, মানে ঘুগনি বিক্রি করতে বলছে। মানে বাংলাতে উনি একটা যেটা বেস্ট শিল্প, ঘুগনির ব্যবসা, মানে চপ শিল্পটা উনি হয়তো এনেছেন। তারপর দার্জিলিংয়ে গিয়ে দেখা যাচ্ছে মাননীয় মোমোবেল, যে মোমো শিল্প, মানে ভেবি চালাক আছে। উত্তরবঙ্গে গিয়ে বলছে মোমো বানিয়ে খাও, আর দক্ষিণবঙ্গে এসে বলছে চপ ঘুগনি খায়। বাবা চপ ঘুগনিও যে খাবো, সে বেকার হলে, চাকরি না থাকলে সেই চপ ঘুগনি খাবো, পয়সা কোথায়? ঘুগনি খেতে গেলেও তো 20 টাকা, চপ খেতে গেলে 10 টাকা, মুড়ি নিতে গেলে 10 টাকা। সেই 50 টাকা কারো সংসারে 4টে পরিবার থাকে, তাহলে তো 200 টাকা। 6000 টাকারও কি আপনি সরকারি কোনো চাকরি দিচ্ছেন প্রতিটা ঘরে? প্রতিটা ঘরের একটা মেয়ে কিংবা একটা বেকার যুবক যুবতীকে আপনি 6000 টাকারও কোনো চাকরি বার করেছেন? সেটাও বার করেনি। পুলিশের নিয়োগও আপনি মানে মানে আলটা মানে হয় না, মিনি করে দিয়েছেন সিভিক ভলেন্টিয়ার, ঠিক আছে। তারপরে নার্সটাকেও চেয়েছিলেন যে 7 দিনে নার্স বানিয়ে দেবো, ডাক্তারদেরকেও আপনি 7 দিনে বানিয়ে দিচ্ছিলেন। কি বলবো, আপনার শিল্প আপনিই জানেন বাবা। বঙ্গবাসী দয়া করে আপনার শিল্প যা দিতে চায় না, বিজেপির ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে 2026-এ এটাই চায়।